হ্যালো পজিটিভ সোলস, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন, মজায় রয়েছেন আর নিজের নিজের ম্যানিফেস্টেশনের জার্নিতে আপনারা প্রগ্রেস করছেন। আচ্ছা, ভিডিও শুরুতেই আমি বলে দিই, যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন, ভিডিওতে লাইকস দিচ্ছেন, ভিডিও দেখছেন, তাদের সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ ভেরি মাচ। প্লিজ অ্যাকসেপ্ট মাই গ্র্যাটিটিউড। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আজকে আমরা কি কথা বলবো জানেন তো? সেই একই বইয়ের উপরে আজকে আমরা কথা বলবো, হাউ টু অ্যাট্রাক্ট মানি, রিটেন বাই জোসেফ মার্ফে। এই বইটা খুবই ইম্পর্টেন্ট আমাদের ওয়েলথ জেনারেশনের জন্য, আমাদের টাকাকে বোঝার জন্য। তো যদি আপনারা প্রথম পার্টটা দেখে থাকেন তাহলে খুবই ভালো, আর যদি না দেখে থাকেন আপনারা প্রথম পার্টের ভিডিওটা অবশ্যই দেখুন, তারপরে আপনি আসবেন এই ভিডিওতে বা সেকেন্ড পার্টে। ঠিক আছে, তাহলে চলুন এদিক ওদিকের কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। আজকে আমরা আবার 10টা পেজ নিয়ে আলোচনা করব। একবারে যদি সবকিছু নিয়ে আসি না, তাহলে জিনিসটা না হজবরলা হয়ে যাবে বা কিছুটা খিচুড়ি হয়ে যাবে। তো খিচুড়ি করার দরকার নেই, আমরা প্রতিদিন 10টা করে পেজ সম্পর্কে আলোচনা করব, সেই সম্পর্কে জানবো, বুঝবো, শিখবো এবং সেই প্রিন্সিপালগুলো আমরা নিজের লাইফে অ্যাপ্লাই করব। এখানে জোসেফ মার্ফেজি বলছেন যে অনেক সময় না আমাদের কিছু জেনারেলাইজ অ্যাফার্মেশন না কাজ করে না। আমরা অনেক সময় বলি আই অ্যাম হেলদি, আই অ্যাম ওয়েলদি, আই অ্যাম প্রসপারাস, তাই না? কিন্তু না, অনেক সময় সেগুলো কাজ করে না, অনেক সময় হিতে বিপরীত হয়ে যায়। জানেন তো এটা? অনেক সময় না উল্টো কাজ হয়ে যায়, মানে আপনার কাছে যেটুকু যা রয়েছে সেটুকুও চলে যায়। কিন্তু কেন এরকম হয়? তার কারণ এখানে জোসেফ মার্ফেজি বলছেন এর একটাই ইম্পর্টেন্ট কারণ হচ্ছে আমাদের সাবকনসিয়াস মাইন্ড শুধুমাত্র ডমিনেন্ট থটটা নেয়, ডমিনেন্ট থট, ডমিনেন্ট আইডিয়াস বা ডমিনেন্ট ফিলিংস। এবার দেখুন, আপনি মুখে বলছেন আই অ্যাম হেলদি, আই অ্যাম ওয়েলদি, আই অ্যাম প্রসপারাস, কিন্তু আপনি জানেন আপনার পকেটে 200 বা 500 টাকা রয়েছে আর আপনার ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে 2-3 হাজার টাকা। তাহলে আপনার সাবকনসিয়াস মাইন্ডে সেই কথাটা যাবে কি করে? কারণ আপনার কনসিয়াস মাইন্ড সেখানেই তাকে আটকে দিচ্ছে, সেখানেই তাকে বলছে যে তুই মিথ্যে কথা বলছিস, এটা হতে পারে না, তুই একেবারে মিথ্যে কথা বলছিস। তখনই কি হচ্ছে জানেন তো? তখনই ক্রিয়েট হচ্ছে দ্য ফিলিংস অফ ল্যাক, মানে আপনার অভাবের একটা ফিলিংস তৈরি হচ্ছে, যেটা আপনার অবস্থাকে আরো খারাপ তৈরি করে দিচ্ছে। সেই কারণে এই যে কিছু জেনারেলাইজ অ্যাফার্মেশনস রয়েছে না, এইগুলো সবসময় বলাটা ঠিক না। তার কারণ হচ্ছে কিছু ওয়ার্ড আপনাকে ইনক্লুড করতে হয় আপনার অ্যাফার্মেশনসের জন্য আর আপনার লাইফে প্রেজেন্ট সিচুয়েশনের উপর। তাতে কি হয় জানেন তো? আপনি না খুব ভালো করে ফিলিংস জেনারেট করতে পারেন, আর যে জিনিসটাই আপনি সঠিক ফিলিংস জেনারেট করতে পারবেন সেই জিনিসটাই আপনার কাছে ডমিনেন্ট হয়ে যাবে বা সেই থটটাই আপনার কাছে ডমিনেন্ট হয়ে যাবে। আর আমাদের সাবকনসিয়াস মাইন্ড সবসময় ডমিনেন্ট থট বা ডমিনেন্ট ফিলিংসের উপরেই কাজ করে। তো আমরা তো এই জিনিসটা আজকে জেনে গেছি, তাহলে আমরা নিজেদের ঠিক করবো কি করে? আপনি এরকম বলতে পারেন যে প্রতিদিন আমি আমার সাকসেসের পথে ধীরে ধীরে করে এগিয়ে যাচ্ছি, আমি প্রত্যেক মাসে টাকাকে অ্যাট্রাক্ট করছি নিজের কাছে বা চুম্বকের মতন আকর্ষণ করছি। এবার আপনি দেখুন না, আপনার সাকসেস পাওয়ার জন্য বা যেটাই আপনার ড্রিম হোক, যেটাই আপনার ম্যানিফেস্টেশন হোক, সেটা পাওয়ার জন্য আপনি কিছু না কিছু তো কাজ করছেন। আর আপনি আপনার সাকসেসকে পাওয়ার জন্য যদি এতটুকু কাজ করে থাকেন না, তার মানে আপনি প্রগ্রেস করছেন, আপনার সাকসেসের দিকে আপনি আরো এক স্টেপ এগালেন। তাহলে এই কথাটা সত্যি হয়ে গেল। এবার আমি বলেছিলাম কি, যে আপনি প্রতি মাসে টাকাকে আপনার কাছে অ্যাট্রাক্ট করছেন। এবার দেখুন, আপনি যদি কোনো কাজ করে থাকেন বা যাই করে থাকেন না কেন, তার বদলে আপনি প্রতি মাসে বা প্রতিদিন বা প্রতি সপ্তাহে আপনি কিছু টাকা পান। তার মানে এই কথাটাও সত্যি যে আপনি টাকাকে অ্যাট্রাক্ট করছেন প্রতিদিন বা প্রতি মাসে, যার জন্য টাকা আপনার কাছে আসছে। তাহলে এই জিনিসটাও আপনার সাবকনসিয়াস মাইন্ডে পৌঁছাতে পারবে, আপনার কনসিয়াস মাইন্ড আটকাবে না। আরেকটা জিনিস দেখুন, এখানে না ডক্টর জোসেফ মার্ফে 3টে ওয়ার্ডের কথা খুব বেশি করে বলেছেন। 3টে ওয়ার্ড বলছে, এই 3টে ওয়ার্ড ইউজ করে নাকি অনেক মানুষ তার লাইফে অনেক কিছু অ্যাট্রাক্ট করেছেন। মানে এই 3টে ওয়ার্ড রিলেটেড জিনিস, সেটা কি জানেন তো? সেগুলো হচ্ছে হেলথ, ওয়েলথ, সাকসেস। এবার আপনি দেখুন, আপনি বলছেন হেলথ, আপনার শরীর খারাপ থাকলেও আপনি জাস্ট প্রোনাউন্স করছেন হেলথ, তাহলে এটা আপনার কনসিয়াস মাইন্ড আপনাকে বাধা দেবে না যে ঠিক আছে আপনি হেলথ চাইছেন, দেওয়া যেতে পারে। আপনি তো এরকম বলছেন না আই অ্যাম হেলদি, আপনার শরীর খারাপ তাও আপনি বলছেন আই অ্যাম হেলদি না, আপনি কি বলছেন? আপনি বলছেন হেলথ। তার মানে এই কথাটা আপনার সাবকনসিয়াস মাইন্ড অবধি পৌঁছাতে পারে। আপনি এটা বলছেন ওয়েলথ, আপনি তো এটা বলছেন না আই অ্যাম ওয়েলদি, আপনি বলছেন ওয়েলথ, মানে আপনার ওয়েলথ চাই। তা আপনার কনসিয়াস মাইন্ড কিন্তু এই কথাটা আটকাবে না, ও কিন্তু এটা পাঠিয়ে দেবে আপনার সাবকনসিয়াস মাইন্ডের কাছে। ঠিক আছে, আপনি বলছেন সাকসেস, যেটাই আপনার ফিল্ড হোক সেই ফিল্ডে আপনি সাকসেস চাইছেন, এখানেও কিন্তু আটকাবে না, কারণ আপনি এরকম বলছেন না আপনি সাকসেসফুল না হয়েও আই অ্যাম সাকসেসফুল। তাহলে সবসময় রোবোটিক অ্যাফার্মেশন কিন্তু কাজ করে না, জিনিসটা বুঝবেন। রোবোটিক অ্যাফার্মেশনের সঙ্গে ফিলিংস যদি অ্যাড না হয়, সারা জীবন সেটা রোবোটিক হয়েই থেকে যাবে। আপনি শুধু সেই অ্যাফার্মেশনটা মুখস্থ করে ফেলবেন, কিন্তু কোনো ফিলিংস অ্যাড হবে না আর কোনো কাজ হবে না, উল্টে কিন্তু হিতে বিপরীত হবে। তাই রোবোটিক অ্যাফার্মেশনস ইউজ না করে
চেষ্টা করবেন আপনি কোনোভাবে যদি ফিলিংসকে অ্যাড করতে পারেন। যত অবধি না আপনি ফিলিংসকে অ্যাড করবেন তত অবধি আপনার অ্যাফার্মেশনস বলুন, ভিজুয়ালাইজেশন বলুন, কাজ করবে না, ইভেন স্ক্রিপ্টিংও নয়। আচ্ছা, এই যে তিনটে ওয়ার্ড সম্পর্কে জোসেফ মার্ফে বলেছিলেন না, হেলথ, ওয়েলথ অ্যান্ড সাকসেস, এই তিনটে ওয়ার্ডকে উনি একটা নতুন পদ্ধতিতে ইউজ করতে বলেছেন। দিনে 10 থেকে 15 মিনিট আয়নার সামনে গিয়ে দাঁড়াতে, একা চোখে চোখ রাখতে, রেখে এই তিনটে ওয়ার্ড প্রোনাউন্স করতে। আপনি যখন নিজের চোখের দিকে তাকিয়ে হালকা স্মাইল দিয়ে আপনি এই তিনটে ওয়ার্ড বলবেন, হেলথ, ওয়েলথ, সাকসেস, এই তিনটে ওয়ার্ড যখন আপনি এইভাবে ইউজ করবেন না, আপনি দেখবেন 5-7 মিনিটের মধ্যে আপনার হার্টবিট বেড়ে গেছে। আপনি ফিল করতে পারবেন আপনি কিছু পজিটিভ ফিলিংসকে আপনি তৈরি করতে পারছেন। বিশ্বাস না হলে ট্রাই করে দেখুন না। কি আছে, আপনার বাড়িতে তো আয়না আছে, আয়নার সামনে যান, চোখে চোখ রাখুন, 10 থেকে 15 মিনিট আপনি বলে দেখুন আপনার ফিলিংস কেমন হয়। আপনি ট্রাই করে দেখুন, আমাকে বলে কি হবে, আপনি একবার ট্রাই করে দেখুন না। যদি আপনি পজিটিভ ফিলিংস তৈরি করতে পারেন তাহলে মিনিমাম 3 থেকে 4 মাস ইউজ করে যান। আপনি দেখবেন আপনি কত ট্রিমেন্ডাস পাওয়ারফুল অ্যাকশন নিচ্ছেন, আপনি কত পাওয়ারফুলি এগিয়ে যাচ্ছেন আপনার লাইফে। আপনি দেখবেন আপনি সাকসেসের কাছে আস্তে আস্তে করে পৌঁছাচ্ছেন। আমি বলছি না আপনি 1 লাফে পৌঁছাবেন, 1 লাফে কেউ পৌঁছায় না। হঠাৎ করে ঈশ্বর ভগবান কাউকে কিছু একবারে দিয়ে দেয় না, আমাদের সেই মানুষটা তৈরি করে। আর সেই মানুষটা তৈরি হওয়ার জন্য ম্যানিফেস্টেশন একটা রাস্তা, সেই রাস্তা দিয়ে আমাদের চলতে হবে। এটাই আমাদের অ্যাকশন প্রসেস। আপনি একবার বলে দেখুন আপনি কেমন ফিলিংস জেনারেট করতে পারেন। এখানে না জোসেফ মার্ফে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলে গেছেন, আমাদের আউটার অ্যাকশন সবসময় আমাদের ইনার অ্যাকশনকেই দেখায়। অর্থাৎ আমরা যা কাজ করি, আমরা যা বিহেভিয়ার করি, আমাদের যা কথা, আমরা লোকের সাথে যা ব্যবহার করি, এই সব কিছুই আমাদের ইনার মুভমেন্ট। মানে আমাদের মাইন্ড এইভাবে ভাবছে, আর যখন আমাদের মাইন্ড একইভাবে একই রকম জিনিস ভেবে যাচ্ছে তখন সেই জিনিসের সঙ্গে ফিলিংস তৈরি হচ্ছে। আর যখন সেই জিনিসের সঙ্গে ফিলিংস তৈরি হচ্ছে আমরা সেই রকমই পার্সন তৈরি হচ্ছি। আর আমরা যখন সেই রকম পার্সন তৈরি হচ্ছি আমাদের ব্যবহারটাও সেই রকম হচ্ছে। আপনি সকাল থেকে ভেবে দেখুন না আপনি আজকে কি কাজ করেছেন, আপনি কি কাউকে কিছু হেল্প করেছেন, আপনি কি কাউকে সাহায্য করেছেন, বা আপনার কি কোনো কাজ এরকম রয়েছে যার মাধ্যমে আপনার মনে হয় না আমি এই কাজটা সত্যি ভালো করেছি। যদি তাই তাহলে মনে রাখবেন আপনার ভেতরটাও কিন্তু সেরকম। আপনার ভেতর যদি খারাপ হয় আপনি কখনো বাইরে ভালো কাজ করতেই পারবেন না, হতেই পারে না, সম্ভবই না। আর আপনার ভেতর যদি খারাপ হয় আপনি বাইরে কোনোদিন কারোর সাথে ভালো ব্যবহারও করতে পারবেন না, কারোর জন্য ভালো কিছু করতে পারবেন না। আর আপনি আলটিমেটলি রিসিভও সেটাই করবেন। আর এইটাই ইউনিভার্সাল ল, আর এইটাই ডিভাইন ল। যত অবধি না আমরা এই বিষয়টা বুঝবো, যত অবধি না আমরা এই বিষয়টা নিয়ে শিখবো বা নিজের লাইফে অ্যাপ্লাই করব, তত অবধি না এর ঠিক মর্মটা, এর ইম্পর্টেন্স কতটা আমরা বুঝতে পারবো না। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস কি জানেন তো, যদি আপনার মধ্যে কনসিয়াসনেস থাকে হেলথের জন্য তাহলে আপনি না আপনার জন্য সুস্বাস্থ্যকে অ্যাট্রাক্ট করবেন। আপনি যদি ওয়েলথের জন্য কনসিয়াসনেস রাখেন না তাহলে আপনি আপনার লাইফে ওয়েলথকেই অ্যাট্রাক্ট করবেন। এগুলো সব না কনসিয়াসনেসের ব্যাপার। আপনি দেখুন না আপনার সামনে যদি কোনো সাকসেসফুল মানুষ এসে দাঁড়ান তাহলে আপনি তার জন্য কি চিন্তা করবেন? আপনি কি এটা ভাববেন এ একটা ফোর্জ, এ ফালতু ছেলে, এ বা ফালতু লোক, এ না একদম 2 নম্বরই ওয়েতে এ রোজগার করেছে, এ খারাপভাবে রোজগার করেছে, এ একসময় চোর ছিল, এ একসময় চিটিংবাজ ছিল? আপনি না আননোয়িংলি, আনকনসিয়াসলি আপনি ওয়েলথকেই খারাপ বলছেন। আমি জানি এটা শুনতে একটু অবাক লাগছে, একটু খারাপ লাগছে যে কেউ যদি খারাপভাবে রোজগার করে তাহলে কি বলতেও পারবো না? না, আপনার তো বলার দরকার নেই। আপনি দেখুন না ল অফ অ্যাট্রাকশন যেরকম কাজ করে ঠিক সিমিলার ভাবেই কাজ করে ল অফ কর্মা। যদি সে খারাপভাবে রোজগার করে থাকে তাহলে দ্য টাইম উইল টেক হিম ডাউন, সময় তাকে একদিন মাটিতে নিয়ে এসে ফেলবে। আপনার ভাবতে হবে না। যে যেভাবেই টাকা রোজগার করুক না কেন আপনি টাকাকে ব্লেস করুন, আপনি টাকাকে মন থেকে আশীর্বাদ দিন। একটা কথা মনে রাখবেন, আপনি যে জিনিসটাকে মন থেকে আশীর্বাদ দেবেন, মন থেকে ব্লেসিং দেবেন, সেই জিনিসটাই আপনি নিজের জন্য মাল্টিপ্লাই করবেন। আর আপনি যে জিনিসটাকে কন্ডেম করবেন, আপনি যে জিনিসটাকে অভিশাপ দেবেন, খারাপ বলবেন, সেই জিনিসটা যদি আপনার কাছেও থাকেও তাহলেও না সেই জিনিসটা চলে যাবে, আপনি ধরে রাখতে পারবেন না। এই কারণেই জোসেফ মার্ফে জি বলছেন সবসময় ওয়েলথকে কখনো অভিশাপ না দিতে, ওয়েলথকে কখনো বদনাম না করতে। যে যেভাবে খুশি রোজগার করুক না কেন আপনার কাজ সেই টাকা পয়সাকে, ওয়েলথকে আশীর্বাদ দেওয়া, ব্লেস দেওয়া। কারণ দেখুন এর মাধ্যমে না আমরা না একটা কন্ট্রাডিকশন তৈরি করি। যেমন ধরুন আপনি ম্যানিফেস্ট করছেন টাকা, আপনি ম্যানিফেস্ট করছেন ওয়েলথ, কিন্তু পরের নিঃশ্বাসে আপনি বলছেন অমুক যে লোকটা না ও খারাপভাবে টাকা রোজগার করেছে, অমুক যে লোকটা না এর টাকা পয়সার প্রতি কোনো মায়া নেই, যেভাবে টাকা ওড়ায় মনে হয় না এ সৎ পথে রোজগার করছে। আপনি যখন এই জিনিসগুলো বলছেন তাহলে আপনি আনকনসিয়াসলি টাকাকে বদনাম করছেন বা তাকে আপনি কন্ডেম করছেন। এইবার দেখুন পরের নিঃশ্বাসে আপনি কি বলছেন, আমাকে টাকা দাও,
ওয়েলথ দাও, সাকসেস দাও। তাহলে এটা কি হলো, এটা বিপরীতমুখী হয়ে গেল না? আর যখন এই জিনিসটা বিপরীতমুখী হয়ে যাবে, তাহলে না আপনি যেটাই আপনি ম্যানিফেস্ট করছেন, মানে আপনি যদি টাকা ম্যানিফেস্ট করেন, সেটা না আপনার কাছে এসে পৌঁছবে না, কারণ আপনি কন্ট্রাডিকশন ক্রিয়েট করছেন। আপনার কাজ টাকাকে ব্লেস করা, যে যেভাবে রোজগার করুক আমার দেখা দরকার নেই। আমার এখন সাকসেস চাই, আমার এখন ওয়েলথ চাই, আমি এখন জীবনে বড় হব, পরেরটা পরে দেখা যাবে। যে যেভাবে খুশি রোজগার করুক, ল অফ কার্মা তাকে বুঝে নেবে, সেটা আমার দায়িত্ব নয়। তাই আপনার কাজ হচ্ছে, যার কাছে আপনি টাকা দেখবেন, গাড়ি দেখবেন, বাড়ি দেখবেন, আপনি ব্লেস দিন, আপনি সেটা নিজের জন্যই মাল্টিপ্লাই করছেন। এটা খুব ইম্পর্টেন্ট। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটা নেক্সট 10 পেজের উপরে ছিল। আর এর পরে যে ভিডিওটা আসবে, এই একই সিরিজের যে পরের ভিডিওটা আসবে পার্ট 3, ওতে আমরা আলোচনা করব পরের 10 পেজ নিয়ে। আমি এই বইটা ডিটেলে আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই এই কারণে, কারণ এতে আমার সাবকনসিয়াস মাইন্ডও ট্রেন হচ্ছে, আবার এই কথাগুলো আমার মাথায় ঢুকছে, আর আমি যে আপনাদের সঙ্গে আলোচনা করছি, আপনারাও এই জিনিসগুলো শুনছেন, এর ফলে উপকারটা আপনারও হচ্ছে। তাই আমিও চাই যে উপকার যেমন আমার হবে, উপকার যেন আপনারও হোক, কারণ যেটাই আমি মানুষকে দিই সেটাই না মাল্টিপ্লাই হয়ে সবসময় আমাদের কাছে ফিরে আসে, তাই না? এটাই নিয়ম। তো বন্ধুরা, ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তত অবধি থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ইউ উইল ডেফিনেটলি রিসিভ পজিটিভ।